আইপিএল এর মিনি নিলাম মানে ক্রিকেটারদের জীবনের সেই দিন যেদিন মোবাইল ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ শুকিয়ে যায়, পরিবার হঠাৎ খুব সিরিয়াস হয়ে ওঠে আর বন্ধুরা অকারণেই বলে, দোস্ত তোকে আজকে কিনবেই। আবুধাবিতে বসে 10টি ফ্র্যাঞ্চাইজি ঠিক করবে কে হবে কোটিপতি আর কে শুধু নিলামের নাম ছিল। এই গর্ব নিয়ে বাসায় ফিরবে। 2026 আইপিএল এর এই নিলামে 350 জন ক্রিকেটারের নাম চূড়ান্ত, আর সেই বিশাল তালিকায় বাংলাদেশের 7 জন ক্রিকেটারের নাম দেখে দেশের ক্রিকেট প্রেমীরা ইতিমধ্যেই ক্যালকুলেটর হাতে স্বপ্ন দেখতে শুরু করেছে, যদি একজনও যায় আর কি। কিন্তু এই স্বপ্ন দেখা আর আইপিএলে দল পাওয়া, এই দুটির মাঝখানে রয়েছে বাস্তব নামের এক ভয়ঙ্কর বোলার। বাংলাদেশের ক্রিকেটাররা নিলামে দল পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে আশাবাদী মানুষও শেষ পর্যন্ত বলে বসে, দেখি কি হয়। পুরো মৌসুম সময় দেওয়া যাবে কিনা, এই প্রশ্নটা এখন সবচেয়ে বড় ইয়ারকার। কারণ আইপিএল শুধু ক্রিকেট না, এটা আসলে সময়ের সঙ্গে চুক্তি। এখানে শুধু ফর্ম, ফিটনেস আর স্কিল নয়, দরকার পুরো মৌসুম হাজির থাকার প্রতিশ্রুতি। আর সেখানেই বাংলাদেশি ক্রিকেটাররা একটু সমস্যায়। নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলোয়াড়দের প্রাপ্যতা সম্পর্কে ধারণা দেওয়া হবে। মানে ফ্র্যাঞ্চাইজির টেবিলে শুধু নাম আর দাম না, থাকবে একটা অদৃশ্য প্রশ্ন, ভাই পুরো সময় পাবো তো? এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের ক্রিকেটাররা একটু কাশি দিয়ে বলে, আসলে ওই সময় নিউজিল্যান্ড সিরিজ আছে, ব্যাস সেখানেই অনেক ফ্র্যাঞ্চাইজির কলম থেমে যায়। এই 7 জন বাংলাদেশির মধ্যে সবচেয়ে আলোচনায় অবশ্যই মোস্তাফিজুর রহমান, কারণ তার ভিত্তিমূল্য 2 কোটি রুপি, যেটা শুনেই অনেক ফ্যান বলে, এই তো এইবার তো নিশ্চিত। মোস্তাফিজ মানেই কাটার, মোস্তাফিজ মানেই ডেথ ওভারের নাটক, আর মোস্তাফিজ মানেই আইপিএল এর পুরনো পরিচিত মুখ।